আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে ডব্লিউবিএমসিসির তরফ থেকে নিট ইউজির যে কাউন্সিলিংটা সেটা স্থগিত করে দিয়েছে কিছুদিনের জন্য এবং ফার্দার নোটিশ পর্যন্ত সেটা বন্ধ রয়েছে। কিন্তু তারপরে আরও দুটো নোটিশ বার হয়েছে, যে দুটো আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের, যেটা ওয়াইজ হচ্ছে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের তাদের মেনশন করতে বলা হয়েছে ক্যাটাগরি, এবং এটার জন্য একটা টাইম দেওয়া রয়েছে 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। এই নোটিশটার সাথে সাথেই আমরা প্রথমে ভেবেছিলাম এটা শুধুমাত্র ইউজি মেডিকেল কাউন্সিলিংয়ের জন্য হচ্ছে, কিন্তু সেটা শুধু নয়, এর সাথে সাথেই আরেকটা নোটিশ চলে এসেছে ডব্লিউবিএমসিসির ওয়েবসাইটে, সেটা এমডিএস কাউন্সিলিংয়ের জন্য। আমি আগের বারে তোমাদেরকে বলেছিলাম যে তখনও পর্যন্ত এই নোটিশটি আসেনি, যে ডব্লিউবি নিট এমডিএস কাউন্সিলিংটা আর অ্যাডমিশন প্রসেসটা বন্ধ করে রাখা হয়েছে। এবং নিউজ চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা সোর্স থেকে যা জানা যাচ্ছে, এটা ওবিসির কারণে ম্যাক্সিমাম লোকেই বলছেন। কিন্তু যতক্ষণ না আমরা অফিসিয়াল সোর্স পাচ্ছি ততক্ষণ বেশি প্যানিক করার দরকার নেই। মোস্ট প্রবাবলি এটা ওবিসি কেসের জন্যই হতে পারে, সেটা ছাড়া আর কোনো কারণ এখন দেখা যাচ্ছে না। কিন্তু তবুও বেশি প্যানিক করো না কেউ, কারণ নিউজ চ্যানেলরা যে কোনো জিনিসকে বাড়িয়ে ওবিসির দ্বারাই তারা নিউজ চ্যানেলে টিআরপি বাড়ানোর চেষ্টা করছে। তাই এইটাই প্রাইম শোতে এখন দেখানো স্টার্ট করে দিয়েছে তারা। তো যতক্ষণ না ডব্লিউবিএমসিসি পুরোপুরিভাবে ক্লিয়ার করছে ততক্ষণ শান্ত থেকো এবং ওয়েট করো। এবার অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারে যে দাদা এটার কী প্রভাব পড়বে কাট অফের ওপর। দেখো, যদি এটা হয় তাহলে আবার তোমাদের সবাইকে রেজিস্ট্রেশনের জন্য সময় দিতে পারে, কারণ কিছু জনের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। তাদেরকে যাদের ভেরিফিকেশান হয়ে গেছে তাদের হয়তো অনলাইনে তাদেরকে ক্যাটাগরি চেঞ্জ করতে বলতে পারে, এবং অবশ্যই 1 থেকে 2 দিনের জন্য রেজিস্ট্রেশন আবার খুলে দিতে পারে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে পারে। আর যদি খুব তাড়াতাড়ি করতে চায় তাহলে ওটা করবে না, কিন্তু চয়েস ফিলিং আবার হবে এটুকু শিওর, কারণ সিট ম্যাট্রিক্স চেঞ্জ হয়ে যাবে, যার কারণে আবার নতুন করে কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং দেওয়া হবে। এবং এর সাথে সাথে জেনারেলদের তো অনেকটাই লাভ হতে চলেছে, তাদের কাট অফ 1 থেকে 2 নম্বর আরও কমবে, তাদের র্যাঙ্ক ইনফ্লেট হবে। এবং ওবিসিদের তো একটু লস হবে, তাদেরকে জেনারেলে যে সিটগুলো তারা খাচ্ছিল সেই সিটটা তারা বেশি খাবে না, যার কারণে জেনারেলদের কাট অফ কমবে, ওবিসিদের কাট অফ বাড়বে। এবং এর সাথে সাথে পুরো ওবিসি এবং জেনারেলদের কাট অফে একটা বড় হেরফের হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কাট অফে কী চেঞ্জ হতে পারে। এবং এর সাথে সাথে একটা লাভ হতে পারে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের মাধ্যমে অনেক ছেলেই যারা পার্টিসিপেট করেছিল তারা স্টেট ছেড়ে চলে যাবে, যার কারণেও কাট অফ একটু কমতে পারে। তো এই ছিল, নতুন নোটিশ আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। অফিসিয়াল নিউজের জন্য ওয়েট করো। সব নিউজ চ্যানেল নতুন টিআরপির জন্য ভিডিও বানাচ্ছে, তাদের থেকে দূরে থাকো। তারা অনেক দিন ধরে ওবিসি নিয়েই এই জট পাকানোর জন্য তারা পরিচিত, তারা অনেক দিন ধরেই বলছে। আশা করি খুব শীঘ্রই মিটে যাবে, তোমাদেরকে খুব বেশি ওয়েট করতে হবে না। ঠিক আছে, রাখছি। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।